একেবারে হোক কথা, এখনই শুরু হোক গোপালকে খুঁজে দেখা। গোপালকে খোঁজা শুরু হোক। হ্যাঁ হ্যাঁ, গোপালকে খোঁজা শুরু হোক। তাহলে সেনাপতি, গোপালকে খোঁজা শুরু করে দাও। এই যে ভাই, তুমি গোপালকে দেখেছো? গোপাল দাদা? না, তাকে তো দেখিনি। আচ্ছা, তোমরা গোপাল দাদা খোঁজ করছো কেন গো? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? তাহলে তো বড় চিন্তার কথা। তবে তার কোনো সন্ধান পেলে সত্তর আমাদের জানিও। ঠিক আছে, ঠিক আছে। বুঝলে কিন্তু লাউ শাকের চচ্চড়িটা যা হয়েছে না, মুখটা যেন ছেড়ে গেল। বলি, গোপাল বৌদি বাড়িতে আছো নাকি? ও গোপাল বৌদি! মনে হচ্ছে ন্যাপলার বাবা ডাকছে, যাই আবার গুচ্ছের মিথ্যে কথা বলে আসি। তোমায় যেতে হবে না গিন্নি, আমি দেখছি। আরে গোপাল দাদা, তুমি স্বয়ং সশরীরে? এই তাহলে যে শুনে এলাম। কি শুনে এলে ভাই? আর কাদের কাছ থেকেই বা শুনে এলে? রক্ষীরা বলছিল তোমায় নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, একরকম ঠিকই বলেছে তারা। আমি নিজের বাড়িতেই আত্মগোপন করে আছি। কেন আত্মগোপন করে আছো কেন? দুঃখের কথা কি বলবো রে ভাই, ছুটি চাইলে মহারাজ ছুটি দেন না। এদিকে আমারও তো একটু আধটু ছুটি উপভোগ করতে ইচ্ছে করে নাকি, হ্যাঁ? তাই নিরুদ্দেশের ভক্তি দিয়ে কটা দিন ঘরে বসে ছুটি উপভোগ করা। বেরে মতলব বের করেছো বটে। আচ্ছা, আমি তাহলে চলি। তবে যাবার আগে দুটো কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে যাও। প্রথম কথা, রাজরক্ষীদের সঙ্গে আবার দেখা হলে তুমি এসব কথা কিন্তু একেবারেই বলতে যাবে না। খেপেছো? আর আমার নাতি নাতনিরা যেন আমার নিরুদ্দেশের কথা জানতে না পারে। জানলে কেঁদে কেটে সব একেবারে কুরুক্ষেত্র করে দেবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা, এ কি শুনছি, গোপালকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? ঠিকই শুনেছ রানী, আজ 5 দিন হয়ে গেল গোপাল বেপাত্তা। রক্ষীরা হন্যে হয়ে সারা কৃষ্ণনগর চষে ফেলেছে, কিন্তু কিন্তু গোপালের কোনো খবর আনতে পারেনি। এ তো তাহলে বড় চিন্তার কথা। কাউকে কিছু না বলে কয়ে কোথায় যেতে পারে গোপাল? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা রানী, গোপালকে কেউ আবার অপহরণ করে নিয়ে গেল না তো? অপহরণ? আচ্ছা, ওকে আবার কে অপহরণ করতে যাবে? হ্যাঁ মানে, ওর আর আমার শত্রুত্ব শেষ নেই। আপনি কি খামবাজ রাজকে সন্দেহ করছেন? তাহলে একবার নবাব বাহাদুরের সঙ্গে কথা বলে দেখুন। খেপেছো? মুখে বন্ধুত্বের মুখোশ পরে থাকা, ওটাই তো আমার সব থেকে বড় শত্রু। বুঝতে পারছো না? গোপালকে খুঁজে না পাওয়া গেলে ওরই তো সব থেকে বেশি সুবিধে হবে। কেন এই কথা বলছেন কেন? কারণে অকারণে নবাব আমায় সব সময় বিপদে ফেলতে চায়। শুধু গোপালের বুদ্ধি জড়িত তো আমি বারবার বেঁচে যাই। তাহলে কি করবেন? ভাবছি কাল থেকেই গোপালের খোঁজে দেশে বিদেশে গুপ্তচর লাগিয়ে দেব। দেখি তারা যদি খুঁজে আনতে পারে আমাদের গোপালকে। বুঝলে গিন্নি, নিখোঁজ হওয়ার ভান করে 1 সপ্তাহ দিব্যি কেটে গেল। ভাবছি আজ আবার আত্ম উন্মোচন করে রাজসভায় যাব। হ্যাঁ, সেই ভালো। এই শুনলাম মহারাজ নাকি তোমায় খুঁজে বের করার জন্য দেশ বিদেশে গুপ্তচর পাঠিয়েছে না? তাহলে তড়িঘড়ি রান্না বান্না সেরে নাও, তাড়াতাড়ি দুটো মুখে গুঁজেই রাজসভায় চলে যাব। আচ্ছা, মহারাজ যদি জিজ্ঞেস করেন এই কদিন তুমি কোথায় ছিলে, তাহলে কি উত্তর দেবে তুমি? হ্যাঁ, সে আমার ভাবা হয়ে গেছে। যাই, চানটা সেরে আসি। আমি আবার বলছি মহারাজ, গোপালের চিন্তা আপনি ছেড়ে দিন। গুপ্তচরেরা পর্যন্ত যার খবর এনে দিতে পারলো না, তখন মনে হচ্ছে সে গেছে। এ বাবা, এ কেমন কথা? গোপাল একেবারে গেলে এই রাজ্যটা চলবে কি করে? সেই তো বিপদের সহায়। তুমি থামো তো বিজ্ঞানী। গোপাল গোপাল করে সকলে যেন একেবারে হেদিয়ে পড়েছে। ভলে কি গোপাল? গোপাল কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? কি গোপাল,
চুপ করে আছো কেন? আপনার মিষ্টি কথায় কোনো কাজ হবে না মহারাজ, আমাকে বলতে দিন। গোপাল, তুমি কত বড় অন্যায় করেছো জানো? এর শাস্তি হচ্ছে বোম ভোলে! কি মন্ত্রী মশাই, আমার বোম ভোলে হাঁক শুনেই তো আপনার পাগড়ি খুলে পড়ে যাচ্ছিল। এর পরের হাঁক শুনলে তো আপনার মুন্ডুটাই দেখছি ধর থেকে খুলে পড়ে যাবে। ঠিক আছে, সুযোগ আসুক তখন তোমার সব রঙ্গ সঙ্গ করে দেব। এবার সত্যি কথাটা বলে ফেলো তো গোপাল, এই কদিন তুমি কোথায় ডুব দিয়েছিলে? সত্যি কথা বললে মহারাজ আমায় আস্ত রাখবে না, তার চাইতে একটা জুৎসই ভক্তি ছেড়ে দিই। কি হলো গোপাল, বলো। বোম ভোলে গুপ্তবিদ্যা। বোম ভোলে গুপ্তবিদ্যা, এর মানে কি গোপাল? মানে খুব সোজা, হিমালয়ের পাদদেশে বসে এক শিব ভক্ত সাধুর কাছে আমি গুপ্তবিদ্যা শিখতে গিয়েছিলাম মহারাজ। বাবা, শিব ভক্ত সাধুর কাছে গুপ্তবিদ্যা শিখতে গিয়েছিলে? তা কি শিখে এলে? মহারাজ, গুপ্তবিদ্যার কথা যখন তখন যার তার কাছে প্রকাশ করা যায় না বলেই এর নাম গুপ্তবিদ্যা। তবে আপনি আমার অন্নদাতা, আপনি আদেশ করলে আমি একটা নিদর্শন দেখাতে পারি মাত্র। বেশ, দেখাও। মহারাজ, আমার নতুন শেখা বিদ্যার জোরে আমি হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া অথবা লুকিয়ে রাখা জিনিসপত্র খুঁজে বের করে দিতে পারি। তাই নাকি? আগে পরীক্ষা প্রার্থনীয় মহারাজ। ঠিক আছে, তাহলে পরীক্ষা তো একটা নিতেই হবে। হ্যাঁ মহারাজ, বেশ শক্ত দেখে একটা পরীক্ষা নিন তো, দেখি গোপালের কথা সত্যি না মিথ্যে। আমি প্রস্তুত মহারাজ, বলুন কি পরীক্ষা দিতে হবে? ঠিক আছে, আজকের দিনটা ভেবে দেখি, কাল না হয় বলবো, তবে পরীক্ষা দিতে হবে সকলের সামনে। তাতেও আমি প্রস্তুত মহারাজ। আচ্ছা, কি পরীক্ষা নেওয়া যায় বলো তো রানী? যত শক্ত পরীক্ষায় নিন না কেন, দেখবেন গোপাল ঠিক জিতে যাবে। না না রানী, এবার আর সেটি হতে দেওয়া যাবে না। মাথা খেলিয়ে এমন একটা বুদ্ধি বের করব যে গোপালের সব গুপ্তবিদ্যা একেবারে ফুস হয়ে যাবে। তাহলে খেলান, যত ইচ্ছে মাথা খেলান। কি বুদ্ধি বের করা যায়? হ্যাঁ, মাথা এসেছে। কি গোপাল, কাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তো? কি জানি কি করব। এই মন্ত্রীমশাই, আপনি কায়দা করে মহারাজের কাছ থেকে পরীক্ষার প্রশ্নটা জেনে এসে না আমায় বলে দেবেন। হ্যাঁ, আমি তোমার কাছে প্রশ্ন ফাঁস করে দেব? তুমি কাকে কি বলছো খেয়াল আছে? কেন, আপনাকে অবশ্য এর জন্য কিছু দেব। তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? ও মা, এমন ভান করছেন আপনি যেন ঘুষ থুড়ি। বাহাতে টাকা নেন না। বেড়াল বলে আসছো না, মাছ খাবো না, কাশি যাব। কি, আমাকে এত বড় অপমান? ঠিক আছে, আমি তোমাকে দেখে নেব গোপাল, আমি তোমাকে দেখে নেব। দারুণ চটেছে। হ্যাঁ গো গোপাল, আজই তো মহারাজ বলবেন কি পরীক্ষা নিতে চান তোমার। হ্যাঁ, সেই রকমই তো বলেছেন। মহারাজ কিন্তু এবার একেবারে সেজেগুজে প্রস্তুত হয়ে আসছেন, অতএব গোপালের গুপ্তবিদ্যার ভরণ এবার হবে। কি হবে মন্ত্রী মশাই? যখন হবে তখন দেখতে পাবে, এখন শুধু মহারাজকে আসতে দাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, গোপালের ব্যাপারটা ভেবে এসেছেন তো? হ্যাঁ, অবশ্যই ভেবে এসেছি। গোপাল মহারাজ, তোমার নতুন শেখা গুপ্তবিদ্যার জোরে লুকিয়ে রাখা জিনিস খুঁজে বের করে দেবার কথা বলেছিলে না? বলেছিলাম মহারাজ। তাই আমি ঠিক করেছি, আমার ঘরের সিন্ধুকের চাবি আমি লুকিয়ে রাখব, আর সেটা খুঁজে বের করে দিতে হবে তোমার। কি পারবে তো? আবার বলছি মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। কিন্তু মহারাজ, পরীক্ষাটা কেমন যেন একটু সোজা হয়ে যাচ্ছে না? মোটেই না,
একই রকম দেখতে 6টা মাটির কলসিতে কিছু মুদ্রা থাকবে। শুধু একটা কলসিতেই থাকবে মুদ্রার সঙ্গে সিন্দুকের চাবি, আর প্রত্যেকটা কলসির মুখ কাপড় দিয়ে এমন ভাবে বাঁধা থাকবে যাতে বাইরে থেকে দেখে কিছুই বুঝতে পারা যাবে না। এরপর কি করতে হবে মহারাজ? কলসি ঝাঁকিয়ে শুধু শব্দ শুনে গোপালকে বলে দিতে হবে কোনটার মধ্যে লুকোনো আছে আমার সিন্দুকের চাবি। কি গোপাল, পারবে তো? পারবো মহারাজ। খুব তো পারবো করে পটাং ফটাং করছো, কিন্তু না পারলে? মহারাজ যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। তোমার 3 মাসের বেতন বন্ধ হয়ে যাবে। না পারলে 3 মাসের বেতন বন্ধ, কিন্তু পারলে কি দেবেন? 3 মাসের অতিরিক্ত বেতন। আমার কিন্তু একটা আবেদন আছে মহারাজ। বলে ফেলো। আমি কিন্তু পরীক্ষাটা দিতে চাই নদীর তীরে, কারণ নদীর তীরেই আমার গুপ্তবিদ্যা ভালো ফল দেয়। ঠিক আছে, তাই হবে। কাল সকালে 6টা কলসি নিয়ে আমি নদীর তীরে উপস্থিত থাকবো। তোমরা সকলে আসবে তো? আসবো তো বটেই মহারাজ। গোপালের গুপ্তবিদ্যার কেরামতি কেমন ফস করে খুশ হয়ে যায় সেটা তো দেখতে আসতেই হবে। আমি যতদূর জানি তাতে মহারাজের সিন্দুকের 2টো চাবি, একটা থাকে মহারাজের মাথার বালিশের তলায় আর অন্যটা থাকে মহারাজের জামার পকেটে। কি করা যায়, কি করা যায়? এসে গেছে, মাথায় এসে গেছে। গেলে পচা, এই গেলে পচা। কি ব্যাপার গোপাল দাদা, হঠাৎ করে আমার বাড়িতে তোমার পায়ের ধুলো পড়লো? ভেতরে চল, কথা আছে। কিরে, পারবি তো? এ তো আমার বাঁ হাতের কোড়ে আঙ্গুলের খেলা গো গোপাল দাদা। তা কবে করতে হবে কর্মটা? আজ রাতেই। ঠিক আছে গোপাল দাদা। বুঝলে রানী, যা ফন্দি খাটিয়েছি না এবার বুঝবে গোপাল। গোপাল বুঝবে না আপনি বুঝবেন সেটাই দেখার। ঠিক আছে, দেখা যাক। একটা চাবি তো কলসির ভেতর, কিন্তু সিন্দুকটা তো একবার খোলা দরকার। রানী, ও রানী, বলছি ওই মাথার বালিশের তলা থেকে সিন্দুকের অন্য চাবিটা একবার দাও তো। অন্য চাবি দিয়ে কি হবে এখন? দাও না, একটু প্রয়োজন আছে। এ কি, এখানে তো চাবি নেই, কোথায় রেখেছেন? কোথায় আবার রাখবো? ওখানেই রেখেছি, আমার এতদিনের অভ্যেস। এখানে না 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 না, কোথাও নেই। সে কি, কোথায় গেল? সে আমি কি করে বলবো? আপনার চাবি আপনি কোথায় রেখেছেন সেটা আপনি জানেন। এই কাল রাতে ঘরে চোর আসেনি তো? চোর এলে শুধু চাবি নিয়ে যেত না, সিন্দুক ফাঁক করে দিয়ে যেত। যান যান, যে কাজে যাচ্ছেন সেই কাজে যান, ফিরে এসে খুঁজে দেখবেন। দিন দিন যা ভুলো মন হচ্ছে আপনার। মহারাজ, নদীর তীরে সকলে এসে গেছে। হ্যাঁ, যাচ্ছি। যাও, কজনকে ডেকে এনে এই কলসিগুলো নদীর তীরে নিয়ে চল। যথা আজ্ঞা মহারাজ। বুঝলে হে রাজপণ্ডিত, আজ গোপাল নাকি দেখাবে তার গুপ্তবিদ্যা। এমন অনেক গুপ্তবিদ্যা আমার জানা আছে। এই নাও গোপাল, 6টা কলসি। এখন তোমার গুপ্তবিদ্যা প্রয়োগ করে বলো কোনটার মধ্যে আছে আমার সিন্দুকের চাবি। বলছি মহারাজ। না, এটার মধ্যে নেই।
এ কি গোপাল, কলসিটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিলে কেন? ওটার মধ্যে সিন্ধুকের চাবি নেই, তাই। খবরদার গোপাল, এটাকে জলে ছুঁড়ে ফেলবে না। কেন? কারণ এটার মধ্যেই আছে আমার সিন্ধুকের চাবি। এই দেখো, আরে দেখো, কলসির গায়ে আমি চিহ্ন এঁকে রেখেছি। এই দেখো, আমি বলার আগেই তো আপনি হড়হড় করে সব বলে দিলেন। ঠিক আছে, আমি তাহলে আসি মহারাজ। ইস, গুপ্তবিদ্যা দেখাবার সুযোগই পেলাম না। যাচ্ছ কোথায় গোপাল চাঁদ? মহারাজ, গুপ্তবিদ্যার বদলে গোপাল আবার চালাকি দিয়ে বাজিমাত করতে চাইছে। তাই নাকি? তাহলে দেখাই এবার আমার খেলা। দেখুন তো মহারাজ, এটা চিনতে পারেন কিনা? এই তো আমার সিন্ধুকের আর একটা চাবি। ওহ, আজ সকাল থেকে এটাকে খুঁজেই পাচ্ছিলাম না। আপনি হারিয়েছিলেন, আর গুপ্তবিদ্যার জোরে আমি খুঁজে দিলাম। এটা কি করে হলো? বম ভোলে! তাহলে মহারাজ, আমার 3 মাসের অতিরিক্ত বেতন। পাবে পাবে, অবশ্যই পাবে। এখন সকলে গলা ছেড়ে বলো, জয় গোপালের জয়। এই মন্ত্রী, তুমিও বলবে কিন্তু, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। কি গো গিন্নি, কোথায় গেলে? নাও 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 গিন্নি, বাজারের থলিগুলো ধরো। বাবা, এত বাজার আজ তোমার হলো কি? একসাথে 5-6 দিনের বাজার করে নিয়ে এলাম। তাই এই কদিন ঘরে বসে শুধু খাবো আর ঘুমোবো। ঘরে বসে শুধু খাবে আর ঘুমোবে মানে? রাজসভায় যাবে না? না ভাজি, এই কদিন আর রাজসভায় যাব না। গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে, একটু টিপে দাও তো। ধুরছাতা, এই বলি মহারাজ তোমাকে ছুটি দিয়েছেন বুঝি? মহারাজ আবার ছুটি দেবেন? তাহলেই হয়েছে। বুঝলে গিন্নি, আমি ঠিক করেছি এই কটা দিন আমি বেমালুম ডুব মেরে দেবো। ডুব মেরে দিয়ে থাকতে পারবে? দেখবে মহারাজ ঠিক তোমাকে ডাকতে পাঠাবেন। হ্যাঁ, সেদিকটাও আমার ভাবা হয়ে গেছে গিন্নি। রাজসভা থেকে কেউ ডাকতে এলে বলবে তোমাকে কিছু না বলে কয়ে আমি কোথাও যেন চলে গেছি। ঠিক আছে? মহারাজ, গোপাল আজ 2 দিন হলো রাজসভায় আসছে না। তাই তো, এদিকে রাজসভায় কত কাজ। সে জ্ঞানগম্যি কি আর গোপালের আছে মহারাজ? রাজসভায় এত কাজের চাপ, অথচ সে বাবু এখনই মেরে দিল ডুব। আচ্ছা, ওর তো অসুখ বিসুখ হতে পারে নাকি? অমন চেহারা, ওর আবার হবে অসুখ? মহারাজ, আমি বলে দিচ্ছি, গোপাল নিশ্চয়ই ঘরে বসে ছুটি খাচ্ছে। সেটা যদি করে থাকে তাহলে তো খুব অন্যায় করছেও। আচ্ছা, প্রয়োজনে আমি তো তোমাদের ছুটি ছাটা দিই, তাই নাকি? হ্যাঁ, তা তো দেন মহারাজ। তবুও যখন তখন হুটহাট করে গোপাল ডুব মেরে বসে থাকে। না না মহারাজ, এসব একেবারে চলতে দেওয়া যায় না। তাহলে কি করতে বলো? এক্ষুনি রক্ষীকে ওর বাড়ি পাঠান, ওরা গিয়ে গোপালকে ধরে নিয়ে আসুক। না আসতে চাইলে একেবারে বেঁধে নিয়ে আসুক। কথাটা কিন্তু খারাপ বলনি মন্ত্রী। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি গোপালের বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে এসো। বলবে রাজসভায় খুব দরকার, তাই আমি তাকে ডেকে পাঠিয়েছি। যথা আজ্ঞা মহারাজ। আর যদি না আসতে চায় একেবারে বেঁধে নিয়ে আসবে। আচ্ছা মহারাজ। একেবারে শক্তপোক্ত করে বাঁধবে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো নাকি? থাকলে বেরিয়ে এসো। ব্যাস, রক্ষী এসে গেল। এবার গুচ্ছেন মিথ্যে কথা বলতে হবে। হ্যাঁ, সে তো বাড়ি নেই। বাড়ি নেই? তাহলে বাজারে গেছে বুঝি? ঠিক আছে, বাজার থেকে এলে বলবে রাজসভায় খুব দরকার, তাই মহারাজ ডেকে পাঠিয়েছেন। এসব কথা কাকে আর বলবো বাবা? সে তো আমায় কিচ্ছুটি না বলে কয়ে বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। খুব দুশ্চিন্তায় আছি আমি, খুব। এই দেখো, না বলে কয়ে চলে যাওয়া তো ভালো কথা নয়। আচ্ছা, বিবাগী হয়ে গেল না তো? জানি না বাবা, কিচ্ছু বুঝতে পারছি না কি যে আছে আমার কপালে। দুঃখ করো না, দেখো গোপাল দাদা ঠিক ফিরে আসবে। যাই যাই, আমি এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দিই। বাহ, খুব ভালো অভিনয়টা করেছো গিন্নি। ও,
তার মানে তুমি ঘুমোচ্ছ না, ঘুমের ভান করে পড়ে আছো? ধুর, ভান করে পড়ে থাকবো কেন? আমি তো ঘুমোচ্ছি। আবার বাজে কথা, ঘুমোলে মানুষ শুনতে পায়। বারে পাবে না কেন? ঘুমোলে চোখই শুধু বন্ধ থাকে, কিন্তু কান তো থাকে খোলা। ওরে বুড়ো, আবার কথার প্যাঁচ মারা হচ্ছে। ওঠো 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 বলছি, বেলা কত হলো খেয়াল আছে? ওঠো। ধাক্কা মারলে খাট থেকে পড়ে যাবো যে। মহারাজ, রক্ষী গোপালকে নিয়ে এলে ওকে কিন্তু এমনি এমনি ছেড়ে দিলে হবে না। না বলে কয়ে রাজসভায় না আসার জন্যে ওকে কিন্তু শাস্তি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শাস্তি তো দিতেই হবে, কিন্তু কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? প্রথমত ওর দুদিনের বেতন কাটতে হবে। দ্বিতীয়ত এই কাজের জন্যে রাজসভায় দাঁড়িয়ে ওকে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। দেখো মন্ত্রী, বেতন কেটে নেওয়া ঠিক আছে, কিন্তু সকলের সামনে ক্ষমা চাওয়া মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মহারাজ, গোপাল ইদানিং যা বাড়াবাড়ি শুরু করেছে তাতে এই বাড়াবাড়ি দিয়েই ওর সব বাড়াবাড়ি বন্ধ করতে হবে। কি রক্ষী, একলা ফিরে এলে যে? গোপাল কই? গোপাল দাদা বাড়ি নেই। বাড়ি নেই মানে? কোথায় গেছে? তোর বউকে জিজ্ঞেস করেছিলে? করেছিলাম মহারাজ, ওর বউ বলল কিচ্ছু না বলে কয়ে গোপাল দাদা বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কিছুই না বলে কয়ে বাড়ি ছেড়ে চলে গেছে মানে? আমার মনে হয় গোপাল দাদা বিভাগী হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ওর বউয়ের চোখে না আমি জল দেখেছি। তাহলে তো খুব চিন্তার কথা। সেনাপতি, বলুন মহারাজ। গোপালকে খুঁজতে লোক পাঠাও। লোক পাঠিয়ে কি কোনো লাভ হবে মহারাজ? দেখবেন কদিন বাদে ঠিক সুরসুর করে ফিরে আসবে আপনার গোপাল চাঁদ। হ্যাঁ, ফিরে আসবে বলছো? না এসে আর যাবে কোথায় মহারাজ? এত সুখ আর পাবে কোথায়? কিন্তু যদি না আসে? সেটাই তো আমি চাই মহারাজ। চোর ডাকাতে গোপালকে মেরে ফেলুক আর আমিও একটু হাঁপ ছেড়ে বাঁচি। আসবে মহারাজ, আসবে। তবুও আমার মনে হয় এখন থেকেই গোপালকে খুঁজতে শুরু করে দেওয়া ভালো। মানে বিপদ আপদের কথা তো আর বলা যায় না, বিশেষ করে ঘরে বাইরে গোপালের যখন এত শত্রু।